ওগো শুনছো? এই গরমে আমার পা পুরো ছাই হয়ে গেল, একটা জুতো কিনে দাও না। জুতো কোথায় পাবো? আমারও তো কম কষ্ট হচ্ছে না, একটু বোঝার চেষ্টা করো তো। আমি এইসব অজুহাত শুনতে চাই না, তুমি আমার পায়ের দিকে তাকাও। আমি আর এক মুহূর্ত হাঁটতে পারবো না, আমাকে একটা জুতো কিনে দিতেই হবে। আচ্ছা, মাথা খারাপ করো না, তুমি ওই সামনের জায়গাটা একটু বসো। আসো, এই ব্যাগটা সাবধানে রাখো, আর নড়বে না একদম। আমি দেখছি কি করা যায়। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আমাকে একা ফেলে যেও না। একটু ধৈর্য ধরো, আমি আসছি। ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো জানো। এই যে, পা দুটো একটু দিকে বাড়ি দাও তো। এই দিয়ে কি করবে? আর এইসব জঞ্জাল কোথা থেকে নিয়ে এলে? ওসব প্রশ্ন করো না, এখন পা বাড়াও। দেখো, এবার আর রোদের তাপ সরাসরি লাগবে না, বেশ আরামেই হাঁটতে পারবে। বাহ, তোমার মাথায় যে কিসব বুদ্ধি খেলা করে। জুতো কেনার ঝামেলাটাও মিটলো। আবার আমার পাও জ্বলবে না। ভাবিনি পায়ের যত্ন এইভাবেও নেওয়া যায়। ওই পাটাও দাও, চটপট বেঁধে দিই। কি করছো তোমরা এটা? আর তোমাদের জুতো কোথায়? আসলে ম্যাডাম, আমাদের ভাগ্যটাই খারাপ। আজই কাজের আশায় গ্রাম থেকে শহরে এসেছি। পেটে প্রচন্ড খিদে ছিল, হাতে টাকা পয়সাও ছিল না, তাই পাশের একটা মন্দিরে প্রসাদ খেতে গেছিলাম। কিন্তু বেরিয়ে দেখি পায়ের জুতো জোড়া আর নেই। কারো হয়তো আমার থেকেও বেশি প্রয়োজন ছিল, তাই নিয়ে গেছে। অদ্ভুত, তোমাদের জুতো চুরি হয়ে গেছে আর তাও তোমরা এভাবে হাসছো। মানে এত বড় একটা বিপদ আর তাতেও তোমাদের কোনো আক্ষেপ নেই? কান্নাকাটি করে কি হবে ম্যাডাম? জুতোই তো হারিয়েছে। জীবনটা তো খুব ছোট ম্যাডাম, তাই এই কষ্টগুলোর জন্য মন খারাপ করে আর সময় নষ্ট করতে চাই না। পরিস্থিতি এখন খারাপ, কিন্তু চিরকাল কি আর এমন থাকবে? তোমাদের কথা শুনে আমি সত্যিই অবাক। আজকালকার দিনে মানুষের কাছে অঢেল টাকা থাকলেও তারা শান্তিতে থাকতে পারে না। আর তোমাদের কাছে তো খাবার টাকাটুকুও নেই, তাও তোমাদের চোখে কি অদ্ভুত তৃপ্তি। আমার নিজেরই একটা কোম্পানি আছে, কিন্তু সারাদিন কাজের চাপে নিজের বা নিজের পরিবারের খোঁজ নেওয়ার সময়টুকুও আমি পাই না। আমি বাড়ি ফিরলেই শুধু ঝগড়া আর অশান্তি। ম্যাডাম ক্ষমা করবেন, একটা কথা বলি। টাকা হয়তো প্রয়োজন, কিন্তু সুখে থাকাটা তার থেকেও জরুরি। আপনি উপার্জন করছেন ঠিকই, কিন্তু পরিবারকে সময় দিচ্ছেন কই? আমার স্বামীকে দেখুন, এই রোদ দুপুরেও আমার কষ্টটা নিজের মনে করে আগলে রেখেছে। পরিবার আর কাছের মানুষের সাথে সময় কাটানোর মতো শান্তি কি আর টাকা দিয়ে পাওয়া যায়? ম্যাডাম, পকেটে টাকা না থাকার কষ্টটা কম নয়, তার থেকেও বড় কষ্ট একা হয়ে যাওয়া। তাই পরিস্থিতি যেমনই হোক, আমরা হাসি মুখেই আমাদের দিন পার করার চেষ্টা করব। ঠিক তাই ম্যাডাম, একটু সময় দিন নিজের প্রিয়জনদের, তাদের সাথে সুখ দুঃখের গল্প করুন। দেখবেন সম্পর্কের সেই উষ্ণতাই জীবনের সব শূন্যতা পূরণ করে দেবে। তোমাদের কথাগুলো আমাকে নতুন করে ভাবতে শেখালো। শেষ কবে নিজের জন্য বা নিজের পরিবারের জন্য সময় কাটিয়েছি তা আমার মনেও নেই। তোমরা আজ আমাকে বেঁচে থাকার আসল মন্ত্রটা শিখিয়ে দিলে। আচ্ছা, তোমরা তো কাজের খোঁজে এই শহরে এসেছো, কিছু ভেবেছো যে কি করবে? সেরকম কিছু ভাবিনি ম্যাডাম, কপালে যা আছে, যে কাজ পাবো তাই করব। আমার কোম্পানি এই পাশেই, তুমি চাইলে আমার কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে জয়েন করতে পারো। করবে কাজটা? আপনি সুযোগ দিলে নিশ্চয়ই করবো ম্যাডাম। ঠিক আছে, তাহলে তুমি কাল থেকে সরাসরি আমার অফিসে চলে এসো। ম্যাডাম শুনুন, আপনি তো শুধু ওকেই কাজ দিলেন, আমাকেও একটা কাজের ব্যবস্থা করে দিন। আমি ঝাড়ু মোছা সব ভালো পারি, আর রান্নার কথা কি বলবো, আমার হাতের রান্না যারা খেয়েছে সারা জীবন মনে রেখেছে। আরে ঠিক আছে, তুমি বরং আমার অফিসের পিয়নের কাজটা করো। আর যদি সম্ভব হয় তাহলে তুমি আমার দুপুরের খাবারটা বানিয়ে দিও। এই নাও আমার অফিসের ঠিকানা, কাল সকাল সকাল চলে আসবে। আসলাম।